আমি আফরা আহমেদ আর আমরা আজকে চলে এসেছি হাসনাবাদ। ঠিক আমি এদিকে দেখাবো, হাসনাবাদ ব্রিজ আছে এই দিকটাতে, একদম হাসনাবাদ ব্রিজের নিচেই। আর এখন আমরা দেখতে পাচ্ছি ইছামতি নদী, যেখানে প্রচুর পরিমাণে জলের উত্তাল পাতাল হচ্ছে এবং এদিকের যে বাঁধটা রয়েছে, বাঁধটা ইতিমধ্যে কাল রাত্রে শোনা গেছে ওনাদের কাছ থেকে কাল রাত্রে ভেঙে গেছে। তারা এখনো পর্যন্ত সেফটির জন্য কাটা বেড়া দিয়ে রেখে দিয়েছেন। আমরা একবার গ্রামবাসীর কাছে শুনে নেব এটা কখন হলো আর এখনকার পরিস্থিতি কি আছে। এটা বাঁধটা কখন ভেঙেছে? এটা বাঁধটা ভেঙেছে রাত 2:30-2:30 দিকে ভেঙেছে। আর কালকে 1:30-2:00 দিকে এরকম টাইমে জোর হাওয়া দিয়েছে। এখানে বাচ্চা খুব মগ্ন ছিল, গ্রামের লোক থেকে সবাই এসে এই ভাত রক্ষা করে। জল কি ঢুকেছে গ্রামের মধ্যে? হ্যাঁ, কিছু কিছু জল ঢুকেছে। আর লোকজন না থাকলে কাল রাত্রিবেলায় সব এখান থেকে ভেঙেই যেত কাল রাত্রিবেলা। এখনো পর্যন্ত পরিস্থিতি কি আছে? এখন উপস্থিত মোটামুটি ভালো দেখছি। এখন উত্তর যোগ আছে তো কিছু বলা যাচ্ছে না। এখন কি মনে হচ্ছে যে বাঁধ এখন ঠেকিয়ে রাখা যাবে, যেমন জলের উত্তাল পাতাল চলছে? না, মনে হচ্ছে ঠেকিয়ে রাখা যাবে না। যা আকাশের যা অবস্থা, ঠেকিয়ে রাখা যাবে না। এখনো আপনাদের কাছে এখন করণীয়টা কি, যে কিভাবে আপনারা এখান থেকে কোনো রকম সাহায্য পেয়েছেন যে এটাকে ঠিক করার মতো? আমরা সাহায্য পেয়েছি বলতে, কাল রাত্রে যখন এখানে এসেছি তখন এখানে গ্রামের পঞ্চায়েত মেম্বার প্রধান কেউ ছিল না। আর কালকে আমরা কারোর বাড়ির থেকে 4-5টা ত্রিপল সংগ্রহ করে সঙ্গে সঙ্গে এখানে মানে ভেঙে যাওয়ার অবস্থা ছিল খুব তাড়াতাড়ি, সঙ্গে সঙ্গে দিয়ে কিছু 20-30টা ছেলেকে এক জায়গায় করে ডেকে নিয়ে তাড়াতাড়ি ইট ছিল স্টকে, ইট বস্তার মধ্যে ভরে দিয়ে আপাতত এইভাবে রেখেছি। আপনাদের এই জায়গা পুরোপুরি নামটা কি? আর এটা কি? এটা হচ্ছে পার হাসনাবাদ, একদম ব্রিজের নিচে। এটা হচ্ছে গ্রামের নাম আংনাড়া, বুথ নম্বর 14 নম্বর, হাসনাবাদ পঞ্চায়েত। আমরা দেখে নিয়েছি এখানে এখনো পর্যন্ত সেইভাবে কোনো রকমভাবে ঠেকিয়ে রাখা হয়েছে, কিন্তু জলের যেরকম উত্তাল পাতাল চলছে সেটা মনে হয় না ঠেকিয়ে রাখা যাবে। এখন কতটা পর্যন্ত তারা করতে পারবে, তারা চেষ্টা করে যাচ্ছে। আমরা এদিকে দেখতে পাচ্ছি গ্রামবাসীরা মিলে বাঁধের মেরামত করছে। আমি একবার ক্যামেরাম্যানকে বলবো পুরো দৃশ্যটা একবার দেখানোর জন্য। হাসনাবাদ থেকে ক্যামেরায় জগন্নাথ শাহর সাথে আমি আফরা আহমেদ, খবর এখন বাংলা।